আচ্ছা, বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড তাদের স্টেট পেপার অনের অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে। তো তুমি যদি তোমার আনসার কি দেখতে চাও তাহলে তোমাকে প্রয়োজন হবে পেপার অনের যে অ্যাডমিট কার্ডটা পেয়েছিলে সেই অ্যাডমিট কার্ডটা, কারণ সেখানে যে অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে সেটা প্রয়োজন, ডেট অফ বার্থটা প্রয়োজন, এক্সামিনেশান ডেটটা প্রয়োজন। এই তিনটি ডাটা বিহার স্কুল বোর্ডের যে মূল সাইটটা রয়েছে সেই মূল সাইটে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় বসালেই তুমি তোমার আনসার কিটা পেয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমি একটা কথা বলে দিই, যদি তোমরা ডেস্কটপ থেকে দেখছো বা ল্যাপটপ থেকে দেখছো তাহলে কোনো সমস্যা হবে না, আর যদি মোবাইল থেকে দেখছো তাহলে একটা সমস্যা হতে পারে। হ্যাঁ, আমি বলছি, দেখো এই সমস্যাটা এড়ানোর জন্য তোমাকে কী করতে হবে, মোবাইলে যে ডান দিকে 3 ডট রয়েছে এই 3 ডটটাতে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে চলে এসো, দেখো লেখা আছে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটে ক্লিক করবে। এটা যদি না করো তাহলে কিন্তু দেখতে পাবে না। হ্যাঁ, তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার দেখো এখানে সাইট বসানোর একটা জায়গা পেয়ে গেছো, এখানে সাইটটাকে বসাবে। এবার তুমি সরাসরি BSEB বসাতে পারো, কিংবা secondary.biharboardonline.com-টাও বসাতে পারো, ঠিক আছে, যে কোনো একটা বসাবে। আমি BSEB বসালাম। এবার দেখো এরকম চলে এসছে, প্রথম যে সাইটটা পাওয়া গেছে সেই সাইটটা BSEB হোম, এখানে ক্লিক করবে। বেশ, এখানে ক্লিক করার পরে দেখো এরকম একটা পেজ চলে এলো। এবার নিচে চলে এসো, নিচে দেখো ইম্পর্ট্যান্স লিঙ্কস, এই ইম্পর্ট্যান্স লিঙ্কসের দ্বিতীয় যে লিঙ্কটা রয়েছে সেই দ্বিতীয় লিঙ্কটা রয়েছে ক্লিক হেয়ার ফর অবজেকশন স্টেট 2024। অবজেকশন লেখা থাকলে ভয় পাওয়ার কিছু নেই, এখানেই ক্লিক করতে হবে। বেশ, ক্লিক করলাম, দেখো মূল পেজটা চলে এলো। এখানে দেখো লেখা আছে কমেন্সমেন্ট অফ কোশ্চেন অ্যান্ড আনসার চ্যালেঞ্জ, অর্থাৎ তুমি কোশ্চেনের চ্যালেঞ্জ করতে পারবে। বিহার বোর্ড যে কোশ্চেনের অ্যান্সারটা দিয়েছে সেই অ্যান্সারটা তোমার যদি ডাউট মনে হয় তাহলে তুমি সেটা চ্যালেঞ্জ করতে পারো, আর সেই চ্যালেঞ্জের জন্য তোমাকে 50 টাকা লাগবে। তো সেই ডেটটা শুরু হবে 12/7/2024, আর দেখো ক্লোজার ডেটটা দিয়েছে 15/7/2024 রাত 11:59:59। তো যাই হোক, আগে তো তুমি তোমার আনসার কি দেখো, তারপরে চ্যালেঞ্জের ব্যাপারটা আসবে। দেখো এখানে লেখা আছে, ডান দিকে এখানে লেখা আছে লগ ইন ক্রিডেন্সিয়াল, হ্যাঁ, তারপর লেখা আছে অ্যাপ্লিকেশান নাম্বার। এই অ্যাপ্লিকেশান নাম্বারটাতে তুমি তোমার অ্যাপ্লিকেশান নাম্বারটা বসাবে। তুমি দেখো তোমার অ্যাডমিট কার্ডের অ্যাপ্লিকেশান নাম্বারটা শুরু হয়েছে 99 দিয়ে, সেই 99 দিয়ে শুরু হওয়া অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে বসাবে। তারপর নিচে দেখো লেখা আছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটাতে বসাবে তোমার ডেট অফ বার্থটা। মনে করো কারো ডেট অফ বার্থ হচ্ছে 10/5/1995, তাহলে সে কী করবে 10051995 এটা বসাবে। তারপর এখানে চলে এসো, দেখো লেখা আছে ডেট অফ এক্সাম। এই ডেট অফ এক্সামটা কি, হ্যাঁ, এই যে ডেটগুলো দিয়েছে এই ডেটগুলোতে কোনো না কোনো সাবজেক্টের পরীক্ষা হয়েছিল, অর্থাৎ যার যে সাবজেক্টটা যে ডেটে পরীক্ষা হয়েছিল সে সেই ডেটটা বসাবে। মনে করো বাংলা হয়েছিল 28/5/2024, এই তাহলে বাংলার ক্যান্ডিডেট কী করবে, এই 28/5/2024 ডেটটাকে পুট করবে। পুট করা হয়ে গেল, এবার এখানে লগ ইনটায় ক্লিক করবে। লগ ইনটা ক্লিক করলেই অ্যান্সার কিটা পেয়ে যাবে। হ্যাঁ, এবার অনেকের কী সমস্যা হচ্ছে, এই অ্যান্সার কিটা আসছে না, তার পরিবর্তে লেখা হচ্ছে ইনভ্যালিড লগ ইন ক্রিডেন্সিয়াল, অর্থাৎ তুমি যে শংসাপত্র নাম্বারগুলো বসিয়েছো সেটা ইনভ্যালিড। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ দেখো তুমি তোমার অ্যাপ্লিকেশান করার সময় সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছিলে বলেই তোমার অ্যাডমিট কার্ডটা এসেছিলো। হ্যাঁ, আর অ্যাডমিট কার্ডটা এসেছিলো বলে তুমি পরীক্ষা দিয়েছো, অতএব সেই দিক দিয়ে কোনো সমস্যা নেই। এখন সাইটের প্রবলেম থাকার কারণে এটা হচ্ছে। হ্যাঁ, তাই তুমি ট্রাই করতে থাকো, বা রাতে আর ট্রাই করবে, তাহলে পেয়ে যাবে। আচ্ছা চলো, ঠিক আছে।